পৃথিবীর সবচেয়ে অমূল্য জিনিস হচ্ছে সময়। সেই সময়টা তুমি কেমনভাবে কাটাবে, কোন শহরে কোনভাবে, তোমার নিজের মতো করে বা অন্যের জন্য বা ফ্যামিলির জন্য নিজেকে খুশি রাখবে, কতটা খুশি রাখবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ওপর। তো যাই হোক, আমি এখানে তোমাদের সঙ্গে আমি এত তাড়াতাড়ি ব্লগ ছাড়ি না, কিন্তু আর না ছেড়ে থাকতে পারলাম না। ভাবলাম তোমাদের সঙ্গে কিছু খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছো বেঙ্গলি ফিউশন। এইখান থেকে দেখো আমরা গেছিলাম প্রথমে জামশেদপুরের, এটা ঘটনা। এখানে আমরা গেছিলাম সিনেমা দেখতে। তোজো ফিরে এসছে, তো দিওয়ালির ছুটিতে আমরা সিনেমা দেখবো না এটা হতে পারে না আর কি। আমাদের এন্টারটেনমেন্ট বলতে খাওয়া দাওয়া, সিনেমা দেখা, এইগুলোই। তো গুড়িয়া তোজোকে নিয়ে আমি গিয়েছিলাম। আমরা তিনজনে খুব এনজয় করেছি আর কি। এখানে একটা বাচ্চা ছেলেকে দাঁড় করিয়ে ওর মা ফটো তুলছিল। তো আমি এভাবে ভিডিও করছি বলে ওরা খুব লজ্জা পাচ্ছিল, কারণ পাবলিক প্লেসে ভিডিও খুব একটা করতে দেয় না। ছেলে মেয়ে বলে যে না করতে হবে না, কেমন একটা লাগে। কিন্তু যাই হোক, আমার কিন্তু খারাপ লাগে না, আমার ভালোই লাগে। আর যে কাজ আমার নিজের ভালো লাগে সে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ওদের কথা শুনি, কিন্তু যেটা মনে হয় যে এটা আমার পক্ষে ভালো, তো আমি সেই সেই হিসাবে চলি আর কি। প্রত্যেকটা মানুষেরই নিজের ইচ্ছা একটা ব্যাপার থাকে। তো সেই ইচ্ছা পূরণের জন্য যে অনেক দিন ভেবেছিলাম যে পিএনএম মলটা একটু ভিডিওতে তুলবো। তো সেই জন্য আর কি কত দিন হয়ে গেল পিএনএম মল তৈরি হয়েছে, আজ থেকে প্রায় অনেক বছর আগেই তৈরি হয়েছে, কতবার যে এসেছি। কিন্তু ওই ভিডিও তুলবো, লজ্জা লাগে, সবাই দেখবে, পাবলিক প্লেস। কিন্তু সেই জড়তাটা কাটিয়ে আমি যে ভিডিও করে তোমাদের সামনে দিতে পারছি, এটা কিন্তু খুব খুশির ব্যাপার আর কি। আর এই যে ও লজ্জা পাচ্ছে, সবসময় ও মুখ ঢেকছে, বলছে মা প্লিজ আমার পেছন দিকটা তুলছো, কিন্তু সামনে মুখটা দিয়ে তুলো না। কিন্তু যাই হোক, এসকেলেটারেই উঠছিলাম, কারণ মানে সামনে দিয়ে ফ্রন্ট দিয়ে ঢুকেছে আর কি। গাড়ি কোনো পার্কিংয়ের দরকার হয়নি। এই শার্টটা ও পুনা থেকে কিনেছে কোনো একটা মল থেকে। তো ওইটাই ফার্স্ট টাইম যে তোজো নিজের পছন্দের একটা নিজের শার্ট কিনলো আর কি। আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওদের কাছে এখন টাকা পয়সা থাকে, তো নিজেরা কেনে, দু একটা কেনে, ভালো লাগে আর কি দেখতে যে না আস্তে আস্তে কি বলবো, মানে দায়িত্বগুলো নিচ্ছে আর কি, যে সবসময় বাবা মায়ের ওপর ডিপেন্ডেবল থাকে, মানে থাকে না কেন, থাকে, কিন্তু ও একটা খুশি মনে শার্ট কিনেছে, তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা সবাই বলছিলাম ঠিক আছে তুই ওখান থেকে কিনে নিয়ে এসছিস, চল দেখি। যখন ও ট্রলিটা খুলছিল আর কি, আমরা সব ঝাঁপিয়ে পড়েছিলাম যে না দেখি দেখি কীরকম শার্ট কিনেছিস। দিওয়ালিতে দেখো পিএনএম মল কত সুন্দর করে সাজিয়েছে আর কি। এর প্রত্যেকবার কিন্তু দুর্গাপুজোর সময় সাজায়। এখানে কতজনের যে ফটো, আমি মানে চলতে চলতে আমার যেটুকু হাতে আমি নজরে করেছি সেইটুকুই আর কি তুলেছি। হ্যাঁ, বারবার বলছে ক্যামেরা সরাও, ক্যামেরা সরাও। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামও আমি জানি না, কিন্তু দেখলাম ভালো লাগলো তাই তুলে নিলাম। তো আমরা এখন যাচ্ছি আর কি কান্তারা দেখতে। এর আগের দিন দিওয়ানিয়াত দেখেছি, তোমাদের হয়তো কাছে শেয়ার করেছে। দিওয়ানিয়াত কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমি খুব ভুল করেছিলাম রুমাল না নিয়ে যেতে। বেশ ইমোশনাল সিনেমা, তো মানে একটু কান্নাকাটি ব্যাপার ছিল আর কি লাস্টের দিকে। তো আমি কান্না লুকানোর জন্য আমি আর গুড়িয়া খুব হাসছিলাম আর কি। দিওয়ানিয়াত অবশ্য তোজো দেখেনি। তারপরের দিনই, মানে তারপরের দিন বলবো না, ঠিক তারপরের দিন, দুদিনের মাথায় আমরা কান্তারা দেখতে গেছিলাম। কান্তারাটা ভীষণ ভালো হয়েছে আর কি। তবে যার যেটা পছন্দ, মানে আমি কি বলবো, আমার একটু রোমান্টিক মুভি ভালো লাগে দেখতে, আর ওরা ওরা একটুখানি অ্যাকশন মুভি পছন্দ করে। যাই হোক, এইবার কিন্তু আমার সরাসরি আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে। আমার দাদার ছেলের ছেলে, মানে পোতার আর কি জন্মদিন ছিল। এদেরকে খুব ভালো লাগলো আর কি। এরা রিলেটিভ মনে হয়, মানে আমাদের এদিকে তরফদার বাড়ি রিলেটিভ নয়, ওইদিকে হয়তো রিলেটিভ। মানে পরিচয় করে দিয়েছিল বৌদি, তারপর আমি না ভুলে গেছি সব। হ্যাঁ, এটা হয় আর কি, হঠাৎ করে তুমি যদি কোনো, এটা আমার বৌদি, এখানে কি সুন্দর করে বৌদিকে কে সাজিয়েছিল জানি না, খুব ভালো লাগছিল। আর বৌদির বৌমাকেও ভালো ছিল। শাশুড়ি বৌমাকে একসঙ্গে পাওয়া খুব মুশকিল হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে পেলাম। যাই হোক, এবার আমরা একটুখানি একটু পেছন করে বলছি। সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম মোর সাথে, মোরও গিফট কেনার ছিল। আমরা একটা জুয়েলারি দোকানে গিয়েছিলাম। আমার জুয়েলারিটা অবশ্য আমি যেটা দিয়েছি সেটা অবশ্য জামশেদপুর থেকে কিনেই নিয়ে গিয়েছিলাম একেবারে। তো আমি পুরো শহরটা একটু একটু দেখছি, তাই ভাবছি যে এটা আমার ছোটোবেলার শহর ছিল, এখন কৃষ্ণনগর অনেক ডেভেলপ করেছে। এটা ফোয়ারার মোড়ে কি সুন্দর ফোয়ারা দিয়েছে, বেশ ভালো লাগছে। মাঝখানে মানে বেশ 5-6 বছর আমি হাই স্ট্রিট খুব একটা যাওয়া হয়নি আর কি, টোটোতে যাচ্ছিলাম একটু। কি বলবো, মানে ভালো লাগছিল। একটা হয় না যে এই শহরে আমি বড় হয়েছি, এই শহরে কত ঘুরেছি। এটা তো দেখিনি নি আমি। না না, জগদ্ধাত্রী পুজোর সময় দেখেছিলাম মনে হয়, খেয়াল করতে পারছি। নতুন এটা হয়েছে।
আমরা তারপর একটা গলার সেট কিনে দিল আমাকে বৌদি আর কি, আমি অবশ্য বৌদি বলি না, মই বলি। ও আমাকে খুব সুন্দর একটা গলার সেট কিনে দিল। আমি আসলে কি পরবো ভাবছিলাম, নিয়েছিলাম গলার সেট আর কি, কিন্তু মনে হচ্ছিলো কি পরবো না পরবো। যাই হোক, তোমাদের সাথে সেটা কোনো একটা ব্লগে শেয়ার করব। এখন ঢুকিয়ে রেখেছি। তো আমার বেশ পছন্দের ওটা কেনা হয়েছিল। তারপর আমরা জুয়েলারি দোকানে গিয়ে ওইসবই বলছিলাম যে সোনার উপর সবই বেড়েছে আর কি। এই দোকানটা অনেক ডেভেলপ করেছে 2 বছরে 3 বছরে, মানে আগে এরকম ছিল না দোকানটা। এর আগে আমরা এই দোকান থেকে কুরিয়ার একবার ইয়াররিং কিনেছিলাম। তো বেশ ভালো লাগছিল। আর যতই হোক আমরা তো মেয়েরা একটু গয়নার দিকে দেখবো না তাই হয়। তো গয়না দেখাচ্ছিল, আমিও এখানে দেখছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম আর কি। ঘুরে টুরে সেটা আমরা ভাবছিলাম যে হ্যাঁ এবার পার্টিতে যেতে হবে, কিন্তু তার আগে আমরা অনেক ফুচকা খেয়েছি। এই দোকানে কালেকশন কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে আমার বরাবর। এই শাঁখা বাঁধানো যদি কিনতে হয় তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে কেনা ভালো, কারণ এখানে শাঁখা সঙ্গে এত সুন্দর সুন্দর মানে ডিজাইন পাওয়া যায় দেখার মতো। এই যে এখানে ওরা সবাই আর কি সব স্টেজে ফটো তুলছিল। তো সবাই মিলে আমি এই যে এখানে মানে ভালো লাগছিলো দেখতে, শাড়ির কালারগুলো খুব সুন্দর, খুব কন্ট্রাস্ট লাগছিল। আর এখানে কি শরবত বানানো হচ্ছিল, বেশ লাল নীল, এগুলোকে কি বলে আমি জানি না, খুব আমার তো খুব ভালো লাগছিলো। পুদিনা পাতার একটা শরবত খেলাম। আর এই যে বার্থডে বয় কার সাথে কথা বলছে আর কি, ওকে ওকে খুব সুইট লাগছিল আর কি, মানে কি বলবো আর কি, বেশ ভালো আয়োজন করা হয়েছিল। খাবার দাবার তো অসাধারণ হয়েছিল আর কি, মেনু খুব ভালো হয়েছিল। উপরে এইভাবে ডেকোরেশন করা হয়েছিল। তারপরে আমার এই যে সব আমাদের বাড়ির রিলেটিভ আর কি, আমার দিদি বসেছিল, যে দাদার ছেলে, ওদেরকে সব ভিডিও নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো এইভাবে সামনে ফ্রন্টে আর কি বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আমরা একটুখানি আগেই ডিনারটা করে নিয়েছিলাম। আমার দাদা বলল যে করে নিতে, কারণ ভিড় বাড়বে ধীরে ধীরে। তা সত্যি ফটো যখন আমি ভাবলাম যে ভিডিও তুলবো, তখন আমি আর ভিডিও কি তুলবো, স্ট্যান্ড নিয়ে গেলে ভালো হতো। তো আমাদের এই যে তরফদার বাড়িতে সব, মানে আমাদের এদিকের যে গ্রুপটা আর কি, সেই গ্রুপটা সব একসাথে ছিলাম। এই যে ব্লু কালারের কেক, আর ওর একটু মুডটা একটু মানে কখনো খারাপ হচ্ছে কখনো ভালো হচ্ছে, একটু মুড সুইং হচ্ছিল সেদিনকে বার্থডে বয়ের। তো যাই হোক, এত লোকজন ভিড়ভাড়টা একটা বাচ্চার পক্ষে নেওয়া মানে, আমার মেয়ের অন্নপ্রাশনের দিনটার কথা মনে পড়ছিল। ওর মা কেকের ওপর ক্যান্ডেল দিচ্ছিল, খুব মজা হয়েছিল। মিউজিক দেওয়া হয়েছিল, মিউজিকটা আমি কিছু তুলতে পারবো না কারণ কপিরাইট হয়ে যাবে। এখানে আমার দিদি, মেজমাইমা, আমার বড়দি সব ওরা ভালো করে সুন্দর করে গল্প করছিল। তারপর বড়দির ছেলেও এসেছিলো, বড়দির মেয়ে আসতে পারেনি, সে দার্জিলিংয়ে বেড়াতে গেছিলো, তো সেই জন্য অ্যাটেন্ড করতে পারেনি। তো বড়দির ছেলে এসেছিলো, তবে তখন ওরা একটা ঝলক ওদের দেখলাম, দিয়ে ওরা অনেক খেতে চলে গেল আর কি। তো পরে আর কি ওপরে ছাদে খাওয়ানো হচ্ছিল। ছাদে আমি কিছু ফটো তুলেছি, কিন্তু সম্পূর্ণটা ভিডিও টিডিও করতে পারিনি। এখানে চেনা পরিচিতর মধ্যে সেরকম খুঁজে পেলাম না আমার, মানে যেহেতু এই এরিয়াটায় আমার খুব একটা আসা হয় না, তো পরিচিত খুব একটা খুঁজে পাইনি। তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। একটা মানুষ যখন কোনো বিয়েবাড়ি বলো বার্থডে পার্টি অ্যাটেন্ড করে, তো সেখানে যে এত সবারই হাসি মুখ থাকে না, এটা দেখতেই ভালো লাগে। মানে তোমার চেনা হোক বা অচেনা হোক, তুমি যে অ্যাটেন্ড করছো এবং সেখানে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, তো সেটা ভালো লাগছিলো। আমার ভালো লাগছিলো সবারই সাজ দেখছিলাম। আমার মানে নিজের সাজটা কেমন হয়েছে জানি না, মানে আমার নিজের ফটো খুব কমই তোলা হয়েছিল সেদিনকে আর কি। আমি নিজের ভিডিও তুলতেই ভুলে গিয়েছিলাম, যে সেলফি তুলেছিলাম, কিন্তু আমি হ্যাঁ মাথায় আমি ফুল দিয়েছিলাম, হ্যাঁ মনে পড়েছে, মাথায় ফুল দিয়েছিলাম, গ্রিন কালারের একটা শাড়ি পরেছিলাম। আর খুব বেশি ফুল দিইনি, এই বৌদির মতো ফুল দিইনি, আমি একটুখানি অল্প ফুল দিয়েছিলাম। আর আমার চুলগুলো যেহেতু ছোটো ছোটো, একেবারেই ছোটো ছোটো করে ফেলেছি, তো সেই জন্য বেশি ফুল আর কি দেওয়াটা ঠিক ভালো লাগে, মানে মানানসই হবে না। তো এই সামনে ফ্রন্টটা আর কি এরকম লাইট জ্বলছিল, মিউজিক বাজছিল। এটা হচ্ছে মানে আমার দাদার ছোট ছেলে বেরিয়ে গেল পাশ থেকে, ওকে দেখাই মুশকিল, কারণ ওকে খুঁজে পাওয়া যায় না। আর বৌদিকে তো অসাধারণ লাগছিল, মানে দুজনা শাশুড়ি বৌমা একদম দুজনকেই খুব সুন্দর লাগছিল। এটা মানে বাচ্চা পার্টি আর কি, বাচ্চারা সব একসাথে মজা করছিল আর কি। এদেরকে আমি ঠিক চিনি না, কি বলো তো, যে বললাম যে চেনা হোক অচেনা হোক সবার হাসি খুশি মুখটা ভালো লাগছিল। সবাই ওখানে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়েছিল, জানি একটু গ্যাদারিং হয়ে গেছিলো, কিন্তু তাতেও খুব আনন্দ হয়েছিল। পার্টি তো মানে এরকমই হওয়া চায় আর কি, যে সবারই সাজগোজ, মজা মাস্তি, গান বাজনা এইগুলো।
তো আমরা মোটামুটি আমি বলছিলাম যে একটু তোমরা মুখটা এদিকে তাকাও, তোমাদের ভিডিও করছি। ওরা হয়তো জানিও না যে আমি ইউটিউব চ্যানেল করি বা কিছু। এই যে আমাদের চারজনের ফটো। এরপরে চলে আসি পরের দিনকে মাদারসাটে আমি ফটো তুলছিলাম। সেদিনকে ফটো তোলা হয়নি, আমায় কীভাবে সেজেছিলাম আমি হাতটারও ফটো তুলতে পারিনি, ভুলে গেছি। কিন্তু মাদারসাটে সেদিনকে কিছু কিছু ফটো তুলেছিলাম। এই শাড়িটা মানে 2 বছর আগে কিনেছিলাম, কিন্তু পরলাম এইবার নতুন আর কি। ভেবেছিলাম যে জগদ্ধাত্রী পুজোয় পরবো, তার আগেই পরলাম আর কি। আর আমার দাদার ছেলের সাথে, দাদা বৌদির সাথে গিয়েছিলাম মাদারসাটে। নন ভেজে ওরা কী কী নিয়েছিল জানি না, ভেজে তো আমি ভেজে যেগুলো নিয়েছিল সেগুলো একটু একটু মনে আছে। এটা হচ্ছে পটাটো চিলি বা কিছু এখানে। আর একটা পনিরের হিটিপিটি পনির না কি, বেশ একটা সাউথ ইন্ডিয়ান পনির ডিশ ছিল, হ্যাঁ ওইটা ছিল। আর একটা কি ছিল, মিক্স ভেজ ছিল। আর নান ছিল, নানগুলো খুব সফট ছিল। এবং এটা আমি ভেজের আইটেমগুলো জানি, নন ভেজগুলো সম্ভবত চিকেন বা কিছু হবে। তো আমরা খুব মজা করছিলাম এবং গুড়িয়া তোজোকে অবশ্যই মিস করছিলাম, কারণ আমি একা অ্যাটেন্ড করেছিলাম। তো এইখানে এরকম ওরা লাইট দিয়েছে, মাঝখানে সেন্টারে ওরা ডেজার্ট আইটেম করেছে। ডেজার্টটা খুব সুন্দর ছিল আর কি। লিচুর পায়েস বা এরম টাইপের কিছু একটা খেয়েছিলাম, আম দই এরকম। এই যে এখানে তৈরি হচ্ছে, এখানে মেয়েরাই সার্ভ করে। বিশাল বড় আর কি একটা জায়গায়, আমার মনে হচ্ছিল না রেস্টুরেন্টে এসছি না বিয়েবাড়ি পার্টিতে এসছি, ঠিক বোঝা যাচ্ছিল না। ওপরের দিকটা মানে এখনও ডেকোরেশন হয়নি, ওপরের দিকটা একটু মানে একটু মানে কি বলবো, এসি চলছিল। আর আমরা গল্প টল্প করছিলাম মজা করে, আমি এদিকে ফটো তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম, আর গুড়িয়া তোজোকে পাঠাচ্ছিলাম। এই যে রোবটে এখানে খাবার সার্ভ করা হয়, তো রোবটটা যাচ্ছিল আসছিল। হ্যাঁ, তো অনেক কটা রোবটই চলছিল আর কি। তারপরে বেশ ভালো আর কি, আমার খুব পছন্দ হয়েছে। তো মানে একটা সুন্দর সময় আর কি কাটালাম আর কি কৃষ্ণনগরে গিয়ে। বেশ একটা চেঞ্জিং হলো। আর এবার তো একা একা গিয়েছিলাম কৃষ্ণনগরে। তো নতুন মেট্রো যেটা হয়েছে, মানে হাওড়া থেকে শিয়ালদা আর কি, মেট্রোতে 10 মিনিটে পৌঁছে গেলাম, কোনো ঝামেলাই হলো না। তো এরকম মেট্রো থাকলে খুব ভালো হয় আর কি। তো এইখানে যে এই যে আইসক্রিম খাওয়া হয়েছিল, আম দই নেওয়া হয়েছিল, লিচুর পায়েস নেওয়া হয়েছিল, ওরা ডেজার্টটা এইভাবে পরে আর কি দিয়েছিল। তো আবার কবে যাব জানি না, তবে ছেলে মেয়েকে নিয়ে গেলে আমার খুব আর কি ভালো লাগবে আর কি। এই যে এখানে ওরা, আমার দাদা পে করছিল, তো ওরা ওই সব দিকে ব্যস্ত ছিল, আমি এইগুলো তুলছিলাম। আমরা দেখি ভেতরে কি সরঞ্জাম আছে। ডেজার্টটা মেনলি এখানেই মনে হয় তৈরি হয়, ডেকোরেশন করা হয় ওপরে, মানে ইয়ে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও।